মন্ত্রী, বলুন মহারাজ, আজকে রাজকুমারের জন্মদিন, তুমি যাও সব কয়েদিকে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, সব কয়েদি এসে পড়েছে। আজকে রাজকুমারের জন্মদিন, তাই তোমাদের সবাইকে মুক্তি দেব আজকে। 50 বছর পর আজকে আমি মুক্তি পাচ্ছি। কত বছর? 50 বছর ধরে আমি এই কারাগারে আছি। তুমি সামনে আসো। জি মহারাজ, আজকে তোমাকে মুক্তি দিয়ে দেব, কিন্তু তোমাকে বন্দি করেছে কেন? মহারাজ, আমি একটি মেয়েকে চুম্মা দিয়েছিলাম। মন্ত্রী, জি মহারাজ, সামান্য একটি চুম্মার কারণে তুমি ওকে বন্দি করেছো কেন? আরে মহারাজ, ওই মেয়েটা আপনার মেয়ে ছিল। কি? তাড়াতাড়ি সরাও সামনে থেকে। কালা পাঞ্জাবি পরা, তুমি সামনে আসো। জি মহারাজ, তোমাকে বন্দি করেছে কেন? মহারাজ, পাদ মেরেছিলাম। পাদ মেরেছিলে? তাহলে কি হয়েছে? সবাই তো পাদে, আমিও পাদি, ও পাদে, মন্ত্রীও পাদে। মন্ত্রী, জি মহারাজ। আরে পাদার জন্য ওকে বন্দি করেছো? আরে মহারাজ, আপনি জানেন না, ওর পাদের কারণে আশেপাশের লোক মারা গেছে। কি? আরে শালা, তুইও যা। আরে ওই বুড়া দাদা, সামনে আসো। আরে তোমরা থাকো, আমি এখন চলি। কিন্তু তার আগে তোমাদের কাছে সবচেয়ে দামি কোনটা, এক বস্তা টাকা নাকি বাবা মা? যদি আমার মতো বাবা মা হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছুই না করো তাহলে ভেবে নিব তুমি তোমার মা বাবাকে একদমই ভালোবাসো না। আরে দাদাজি, আপনাকে কেন বন্দি করেছে ওরা? আরে বেটা, তোমার দাদার দাদা আমাকে বন্দি করেছিল। কি কারণে বন্দি করেছিল সেটা মনে নেই আমার। তার মানে আপনার দাদার দাদার যুগের লোক। মন্ত্রী, শুনেছো সে কি বলেছে? সে আমার দাদার দাদার যুগের লোক, তাকে সারা জীবনের জন্য কারাগারে দিয়ে দাও। ঠিক আছে মহারাজ। আরে আরে, আমাকে ছেড়ে দাও, অনেকদিন পর বাইরে হতে চেয়েছিলাম।